জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা কবে পড়েছে, পুরীর রথযাত্রায় বা কবে হবে, রথযাত্রার সম্পূর্ণ পৌরাণিক কাহিনী, রথযাত্রার তাৎপর্য, কী কারণে রথযাত্রা পালন করা হয়, কার রথের কী নাম, কখন রথযাত্রার পুজো করা শুভ, সমস্ত কিছু জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শোভাযাত্রা সহকারে নিজের বাড়ি থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি বেড়াতে যান। স্নানযাত্রার স্নানের পর শারীরিক অসুস্থতার কারণে প্রভু শ্রী জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে অনশরকাল কাটান। স্নানযাত্রার স্নান করার পর প্রভু শ্রী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে ভক্তগণের থেকে নিভৃতে অনশরকালে চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন থেকে এক পক্ষকাল যাবৎ চিকিৎসা এবং সেবায় সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে প্রথমেই মাসির বাড়ি বেড়াতে যান। বেড়াতে যাওয়ার উৎসবই হলো শুভ রথযাত্রা। রথযাত্রা হিন্দু ধর্মের, বিশেষত প্রভু শ্রী জগন্নাথের ভক্তদের কাছে একটি পুণ্য উৎসব এবং পুণ্যতিথি। এই পুণ্যতিথিতে জগন্নাথ ধাম পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতে জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয়। এমনকি ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে মহা সমারোহের সঙ্গে পূর্ণ রথযাত্রা পালিত হয়। শাস্ত্র মতে রথযাত্রার দড়ি টানলে পুণ্য লাভ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন দুপুর 1টা 25 অন্যদিকে এই তিথি সমাপ্ত হবে 27শে জুন বেলা 11টা 19 তাই এবছর 2025 সালে 27শে জুন 12ই আষাঢ় শুক্রবার রথযাত্রা পালন করা হবে। পুরীর মন্দিরে রথযাত্রা শুরু হবে 27শে জুন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। 9 দিন ব্যাপী এই উৎসব শেষ হয় বাহুড়া যাত্রার প্রত্যাবর্তন শোভাযাত্রার মাধ্যমে। দেবতা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত 3 কিলোমিটার ভ্রমণ করেন। 3 ভাই বোনের জন্য থাকে বিশেষ রথের আয়োজন। জগন্নাথের রথযাত্রার বিশেষ রথের ব্যবস্থা করা হয়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা 3টি পৃথক রথে নগর ভ্রমণ করেন। এর মধ্যে জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এটি লাল ও হলুদ রঙের কাপড়ে সাজানো থাকে। এটি 45.5 ফুট উঁচু হয়। বলরামের রথের নাম তালধ্বজ। এর উচ্চতা 43.30। লাল ও সবুজ রঙের কাপড়ে মোড়া থাকে এই রথ। এর 14টি চাকা হয়। আবার সুভদ্রার রথের নাম দেবদলন বা দর্পদলন। 31 ফুট উঁচু এই রথে 12টি চাকা থাকে। এই রথের উচ্চতা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। জগন্নাথ দেবের রথ নির্মাণের পেরেক বা ধাতুর ব্যবহার করা হয় না। শুধুমাত্র নিম কাঠ দিয়ে এই রথ নির্মিত হয়। অক্ষয় তৃতীয়া থেকে রথ নির্মাণের কাজ শুরু হয়। এই রথে 16টি চাকা থাকে এবং যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড়। বলভদ্র ও সুভদ্রার রথের চেয়েও বড় হয় জগন্নাথ দেবের রথ। রথযাত্রা নিয়ে পৌরাণিক কাহিনী। পদ্মপুরাণে কাহিনী অনুযায়ী একদা আষাঢ় মাসে সুভদ্রা জগন্নাথের কাছে শহর ঘোরার ইচ্ছে ব্যক্ত করেন। তখন জগন্নাথ নিজের বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে রথে বসিয়ে নগর ঘুরতে বের হন এবং জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র নিজের মাসি বাড়ি গুন্ডিচা যান। মাসির বাড়িতে 7 দিন বিশ্রাম করেন তারা।
তারপর পুনরায় নিজের গৃহে ফিরে আসেন। উল্লেখ্য, মাসির বাড়ির যাত্রা, রথযাত্রা এবং মাসির বাড়ি থেকে নিজ বাসভবনে ফিরে আসাটিকে উল্টো রথযাত্রা নামে পরিচিত করা হয়। রথ টানায় অংশগ্রহণ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এটি আধ্যাত্মিক পুণ্য এবং আশীর্বাদ নিয়ে আসে। যারা যোগদানের পরিকল্পনা করেছেন তাদের তীর্থযাত্রীদের প্রচুর আগমনের কারণে আগে থেকেই থাকার ব্যবস্থা করে নেওয়া উচিত। উৎসবের প্রাণবন্ত পরিবেশ এর গভীর আধ্যাত্মিক শিকড়ের সাথে মিলিত হয়। জগন্নাথ পুরীর রথযাত্রাতে অংশগ্রহণকারী সকলের জন্য সত্যিকারের অর্থে একটি রূপান্তরকারী অভিজ্ঞতা করে তোলে। জগন্নাথ রথযাত্রার মাহাত্ম্য। শাস্ত্র মতে জগন্নাথের রথযাত্রা দর্শন করার পর ভক্তদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয়, ভালোভাবে নিজের জীবনযাপন করে অবশেষে মোক্ষ লাভ করেন। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রায় দান করলে অক্ষয় ফল লাভ হয়। রথযাত্রার তাৎপর্য। রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যা ভক্তি, সাম্য এবং সম্প্রদায়ের বিষয়বস্তু মূর্ত করে। এটি ভক্তদের দেব-দেবীদের সরাসরি এক ঝলক দেখার একটি বিরল সুযোগ প্রদান করে, কারণ ঐতিহ্যগতভাবে তারা মন্দিরের মধ্যে থাকেন এবং জনসাধারণের কাছে দৃশ্যমান হন না। শাস্ত্র মতে রথযাত্রার পুণ্যতিথি যে কোনো শুভ কাজ শুরুর জন্য অত্যন্ত শুভ। এবছর 2025 সালে উল্টো রথযাত্রা পড়েছে 20 আষাঢ় 5 জুলাই শনিবার। উল্টো রথের কোনো নির্দিষ্ট সময় হয় না, সেই দিন যে কোনো সময় রথ বার করা যেতে পারে। মন্দির ও অঞ্চল বিশেষে ভিন্ন ভিন্ন দিন উল্টো রথযাত্রা পালনের প্রথা রয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।